রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ একটি রেসিপি। আর সেটা হচ্ছে ঝিঙ্গে দিয়ে মুগ ডালের ঘন্ট। তো দেখে নাও, আমি এখানে কিছু ঝিঙ্গা এইভাবে কেটে নিয়ে তারপর আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর আলুটাকেও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই 1 বাটি মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। মুগ ডালটা ভিজিয়ে রাখার দরকার নেই। তো এখন রেসিপিটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়ে তারপর আমি কড়াইটাকে গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমরা নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগ রান্নাতেও এই রেসিপিটা রান্না করতে পারো। তো দেখো, আমি এখন আলুটাকে ভেজে নিচ্ছি। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হবে, ভাজাটা একটু অল্প সময়ে হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি আবারও একটু আলুটাকে নেড়ে ছেড়ে তারপর আমি এখানে কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। যখন ঝিঙ্গেগুলোকে ভাজবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। তো দেখো, এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি আলুটার সঙ্গে ঝিঙ্গেটাকে হাই আঁচে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ ঝিঙ্গে বেশি ভাজলে নরম হয়ে যাবে আর ঝিঙ্গে থেকে একটা জল বেরিয়ে আসবে। পরে রান্নার শেষে ঝিঙ্গেটা একদম মজে যাবে আর দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি ঝিঙ্গেটাকে অল্পই ভাজলাম। তো দেখো, এখন আমি আলু ঝিঙ্গেটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ঝিঙ্গে আলুটা ভাজার পর যে তেলটা রয়ে গেছিল সেটার মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে অর্ধেকটা তেজপাতা ও একটা গোটা শুকনো লঙ্কা। এখন আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়নটাকে এখন আমি একটু হালকা লাল করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা ভাজা স্মেল বেরিয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটাকে আমি এরকমভাবে কেটে রেখেছিলাম। তো টমেটোটা এখন আমি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি একটু এই ফোড়নের সাথে একটু ভেজে নেব, যাতে টমেটোটা একদম গলে যায় বা মজে যায়। তো আমি দেখো এখানে চিনির সাহায্যে টমেটোটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটাকে এখন আমি এই টমেটোর সঙ্গে আর ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে টমেটোটা কড়াইতে লেগে না যায়। তার জন্য আমি একটু জল দিয়েই এই টমেটো ফোড়নটাকে আর একটু কষিয়ে নেব। দেখো, টমেটোটা একদম গলে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দেব মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম।
তো এখন আমি মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ মুগ ডাল বেশি ভাজলে মুগ ডাল শক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি বেশি ভাজবো না। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে নিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর মুগ ডালটা যে ভাজছি সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। তো এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব এখানে আধা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। তারপর আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম, না হলে মশলাটা লেগে যাবে। সেই জন্য এখন আমি গুঁড়ো মশলাটা ভালোভাবে এই মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু কষিয়ে নেব। আমি একটা সাইড হয়ে যাওয়ার পর আবার একটু মুগ ডালটাকে এভাবে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মুগ ডালটা কিন্তু প্রায় হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে ভেজে রাখা ঝিঙ্গে ও আলুটা দিয়ে দিলাম। ঝিঙ্গে আলুটাকে এখন আমি মুগ ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠাকুরের ভোগ রান্নাতেও এই রেসিপিটা বানিয়ে ঠাকুরের কাছে ভোগ দিতে পারো, খেতে অসাধারণ হয়। ঝিঙ্গে আলু আর মুগ ডালের যে কম্বিনেশন, এটা খুব সুন্দর আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তোমরা এটা বাড়িতে বানালে বুঝতে পারবে। তো দেখো, এখন আমি দিয়ে দিলাম এখানে 1 বাটি জল। আমি আরও 1 বাটি জল দিয়ে তারপর আমি এই ঝিঙ্গে আলুটাকে মুগ ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু গা মাখা হবে রান্নাটা, বেশি ঝোল থাকবে না। তো আলুটা একটু সিদ্ধ হতে হবে আর ঝিঙ্গেটাও একটু হালকা একটু নরম হতে হবে, সেই জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। আর মুগ ডালটাও তো একটু সিদ্ধ হতে হবে। তো আমি ভালোভাবে ঝোলটা মিশিয়ে নিচ্ছি ঝিঙ্গে আলুর সঙ্গে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এখন আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি এই লঙ্কাটাকে ভালো করে এই তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মুগ ডালটা একটু সিদ্ধ হতে হবে সেই জন্য। আর লঙ্কাটাও এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ভালোভাবে এই তরকারিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মুগ ডালটাও নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে আর একটা সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে মুগ ডালের। তো আমি এখন
এই তরকারিটাকে একটু হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। শুধু একবার বাড়িতে বানিয়ে দেখো আর খেয়ে দেখো, তখন তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি ঘি ও গরম মশলাটা ভালো করে এই তরকারিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম নরম হয়ে গেছে। মুগ ডালটা এরকম মানে থাকতে হবে যাতে বেশি নরমও না হয়, একটু আস্তে আস্তেই থাকে, কিন্তু সেদ্ধ যাতে হয়। তো আমার আজকের রান্নাটা কমপ্লিট বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখো এখন আমি সবজিটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর এসছে। তরকারিটা অনেকটা এরকম থাকবে, গা মাখা, বেশি ঝোলও থাকবে না, বেশি ঘনও থাকবে না, অনেকটা এরকম থাকবে। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।